আচ্ছা, তো আজকে আমরা দেখবো হচ্ছে বাইসিমস। বাইসিমস তো বাইসিমস বলতে বোঝায় হচ্ছে বাই হচ্ছে বেসিক্যালি বাইপোলার। বাইপোলার বা হচ্ছে বিজেটি। বিজেটি আর সিমস হচ্ছে বেসিক্যালি আমরা জানি সিমস হচ্ছে যে মসফেট। মসফেট এন্ড সিমস বলতে হলো কমপ্লিমেন্টারি মসফেট, মানে হচ্ছে যে পিমস প্লাস হচ্ছে এনমস। সো বাইসিমাস বলতে বেসিক্যালি কি বোঝায় যে একটা মানে সার্কিট বা একটা ফ্যাব্রিকেশন প্রসেস যেখানে হচ্ছে বিজেটি আর হলো মসফেট একসাথে থাকে। সো বিজেটি আর মসফেট যদি একসাথে কোনো সার্কিটে থাকে বা কোনো ফ্যাব্রিকেশন প্রসেসে বা একসাথে ফ্যাব্রিকেট করা হয় তখন ওই প্রসেসটাকে বলা হচ্ছে বাইসিমাস প্রসেস। তো এটা হচ্ছে যে আমরা সিমস ফ্যাব্রিকেশনের প্রসেস গুলা দেখছিলাম যে কিভাবে হচ্ছে সিমস ফ্যাব্রিকেট করে। সো বাইসিমসও হচ্ছে মানে ফ্যাব্রিকেট করা যায় মানে সেম সাবস্ট্রেটের উপরে আমরা হচ্ছে যে মানে একই সাবস্ট্রেটে যেরকম হলো পিমস এনমস ফেব্রিকেট করা যায়, সাথে হচ্ছে বিজেটিও ফেব্রিকেট করা যায় একই সাবস্ট্রেটের উপরে। সো এই প্রসেসটাকে বলা হচ্ছে বাইসিমস প্রসেস। সো বাইসিমাসে বিজেটি আর মসফেট দুইটাই হচ্ছে থাকে। সো আমরা হচ্ছে এই কোর্সে মানে শুরু থেকে সবকিছু হচ্ছে মসফেট দিয়ে দেখে আসছি, মানে হলো আমরা মসফেটের জিনিসপত্র জানি। তো বিজেটি আমরা এখন পর্যন্ত একবারও দেখি নাই, তো আজকে হচ্ছে আমরা বিজেটির জিনিসপত্র আসলে দেখবো। সো প্রথমে আসি হচ্ছে যে কিছু মানে বাইসিমস এর অ্যাডভান্টেজ বা হচ্ছে বেসিক্যালি আমরা যখন হচ্ছে সিমস পড়ছিলাম। তো সিমস এর অনেক অ্যাডভান্টেজ আছে যে সিমস কেন ইউজ করা হয়। তো সিমস এর মেইন যেই দুইটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে আমার প্রথমে হচ্ছে যে মেইন অ্যাডভান্টেজ গুলো লিখতেছি যে লো স্ট্যাটিক পাওয়ার ডিসিপিয়েশন। লো স্ট্যাটিক পাওয়ার ডিসিপিয়েশন মানে হচ্ছে এটা আমরা একদম শুরুর দিকে একটা ভিডিওতে দেখছিলাম যে সিমস এর ক্ষেত্রে যখন আমরা একটা সিমস ইনভার্টার বানাচ্ছি, সাপোজ এই হচ্ছে একটা সিমস ইনভার্টার। হ্যাঁ, তো এরকম ইনভার্টারে আমরা যখন হচ্ছে লাইক স্ট্যাটিক অবস্থায় থাকি, লাইক এখানে ধরো হচ্ছে কোনো ভোল্টেজ ভিন সমান হচ্ছে 1 দিস। তো ভিন সমান 1 দিলে কি হবে, ভিন সমান 1 দিলে হচ্ছে যে আমার এই যে ইয়েটা এটা হচ্ছে কাট অফে থাকবে আর এটা হচ্ছে অন থাকবে। সো আমি হচ্ছে এখানে ভি আউট সমান হচ্ছে 0 পাবো আর কি। সো এরকম স্ট্যাটিক অবস্থায় যখন হচ্ছে সুইচিং হচ্ছে না তখন কিন্তু হচ্ছে কোনো পাওয়ার ডিসিপিয়েশন নাই, কারণ একটা মসফেট হলো ফুললি কাট অফ। সো ফুললি যদি কাট অফ থাকে তাহলে হচ্ছে আমার এখানে যে ভিডিডি আছে, সো ভিডিডি থেকে গ্রাউন্ডে যাওয়ার কোনো হচ্ছে রাস্তা নাই। সো এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু কাট অফ। সো আমার হচ্ছে যে মানে স্ট্যাটিক অবস্থায় সিমস এ হলো কোনো পাওয়ার ডিসিপিয়েশন হয় না। সো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, খুবই লো পাওয়ার ডিসিপিয়েশন, যে মানে কোনো কারেন্ট ফ্লো হয় না স্ট্যাটিক অবস্থায়। জাস্ট হলো মানে একটা স্ট্যাটিক সার্কিট, কোনো নো কারেন্ট ফ্লো। সো নো কারেন্ট ফ্লো, সো নো পাওয়ার ডিসিপিয়েশন। আচ্ছা, দেন হচ্ছে সেকেন্ড যেই অ্যাডভান্টেজ এটা হচ্ছে যে হাই ইনপুট ইম্পিডেন্স। তো হাই ইনপুট ইম্পিডেন্স বলতে বোঝায় হচ্ছে আমরা যদি একটা মসফেটের কথা চিন্তা করি, যে একটা মসফেটের এই যে এখান দিয়ে যদি হচ্ছে চিন্তা করেছি এখান দিয়ে কারেন্ট, তো একটা মসফেটের বেস দিয়ে কোনো কারেন্ট হচ্ছে যায় না, এটা হলো আইসোলেটেড। সো বেসের কারেন্ট হচ্ছে জিরো হয়। সো বেসের কারেন্ট যদি জিরো হয় তাহলে হচ্ছে একটা মসফেটের জন্য ইনপুট ইম্পিডেন্স প্রায় হলো ইনফিনিটি বা অনেক বেশি। সো হাই ইনপুট ইম্পিডেন্সের অনেক সুবিধা আছে, এগুলো হচ্ছে যে আমরা যারা অ্যানালগ সার্কিট করছি তারা হচ্ছে জানি। সো এটা হলো একটা সুবিধা। দেন আরেকটা সুবিধা হচ্ছে সিমস এর, মানে মেইন অ্যাডভান্টেজ গুলো লিখতেছি সেটা হচ্ছে যে ফ্যাব্রিকেশনের যে স্টেপ গুলা ওগুলো হচ্ছে ইজি, মানে ইজি টু ফ্যাব্রিকেট। সো ফ্যাব্রিকেশন রিলেটেড অনেক সুবিধা আছে এন্ড হচ্ছে এটার সাথে সাথে হলো স্কেলিং, যে আমার হচ্ছে যে ফ্যাব্রিকেশন ইজিয়ার এন্ড স্কেলিং ইজিয়ার। স্কেলিং বলতে হচ্ছে আমার হলো ধরো আমি একটা সার্কিটে একটা মসফেট ইউজ করতেছি, এটা লেআউট বানানো মানে একটা মসফেটের লেআউট বানানো যেরকম মানে ইজি, আমি যদি হচ্ছে ওখানে 20টা মসফেট ইউজ করি তাহলে লেআউট বানানো খুব একটা মানে ডিফিকাল্ট হয় না, মানে স্কেলিংটা সুন্দর। মানে আমি যত বেশি মসফেট ইউজ করি না কেন আমার হচ্ছে এরিয়া টেরিয়া হবে যাবে, এগুলাতে কমপ্লেক্সিটিটা ওইভাবে হচ্ছে কমে না। এটাও আমরা পরে দেখবো যে এখানে একটা ব্যাপার আছে এরিয়া ভার্সেস কমপ্লেক্সিটি। সো সিমস এর ক্ষেত্রে যেটা হয় যে আমি এরিয়া যত বাড়াই কমপ্লেক্সিটি অতটা মানে বাড়ে না, আমি যতই মসফেট ইউজ করি না কেন আমার মানে স্কেলিং করাটা ইজি। সো এগুলো হচ্ছে সিমস এর সুবিধা। এখন হচ্ছে সিমস এর অসুবিধায় আসি আমরা, যার কারণে হচ্ছে বাই সিমস এর হলো মানে বেসিক্যালি ইন্ট্রোডাকশন, যে আমরা সিমস দিয়ে মোটামুটি অনেক কিছু বানায় ফেলতে পারি। মানে এখন বর্তমানে হচ্ছে যে
সিমস দিয়ে মানে ইউজুয়ালি সবকিছু বানায়, বিজেটি খুব একটা ইউজ হয় না। তারপরেও খুবই স্পেসিফিক কিছু ক্ষেত্রে, আচ্ছা, খুবই স্পেসিফিক কিছু ক্ষেত্রে এখনো হচ্ছে বিজেটি ইউজ করা হয়, বা কিছু নিশ অ্যাপ্লিকেশনে বিজেটি ইউজ আছে। সো এখন আমরা ওই ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখবো যে কোন ইস্যুগুলোর জন্য হচ্ছে আমাদের হলো একই সাথে সিমস এর সাথে বিজেটি ইউজ করতে হবে। আচ্ছা, সো এখানে হচ্ছে ইয়ে ডিসঅ্যাডভান্টেজ বা হচ্ছে লিমিটেশন বলতে পারো, যে লিমিটেশন অফ সিমস। সো ফার্স্ট যে বা মেইন যে ডিসঅ্যাডভান্টেজটা বা মেইন যে রিজনে আমরা হলো বিজেটি ইউজ করি বা বিজেটি প্রেফার করি ইনস্টেড অফ মসফেট, সেটা হচ্ছে যে লো লো কারেন্ট ড্রাইভ অফ হচ্ছে মসফেট। সো এটা হচ্ছে যে মেইন রিজন যার কারণে হলো আর কি বিজেটি ইউজ করে। এখন হচ্ছে লো কারেন্ট ড্রাইভ বলতে আসলে কি বোঝে। সো আসো আমরা হচ্ছে সাপোজ একটা ইসের কথা চিন্তা করি, যে ধরো একটা মসফেট, এখানে হচ্ছে আমরা ভিজিএস ভোল্টেজ দিচ্ছি, আর এখানে হচ্ছে আমার পাওয়ার, আর এদিক থেকে হচ্ছে সাপোজ আমরা আউটপুট দিচ্ছি। এটা হচ্ছে Vout, ঠিক আছে। আচ্ছা, আউটপুট না, ধরো হচ্ছে এখানে আমরা ইয়ে করতেছি আর কি, যে এখানে হচ্ছে একটা ক্যাপাসিটর লাগানো আছে, এই ক্যাপাসিটরটাকে ড্রাইভ করতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সো এখন ধরো এদিক দিয়ে যে কারেন্টটা আসতেছে, এটার নাম হচ্ছে আইডিএস মসফেটের। সো ধরে নিই যে এইখান দিয়ে যে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট যেটা যাবে এটা হলো আইডিএস, জাস্ট অ্যাজিউমিং আর কি, খুবই সিম্পলিসিটির জন্য। সো আমরা এই মসফেটের যে কারেন্টের ইকুয়েশন, ওটা হচ্ছে আমরা জানি যে আইডিএস সমান হচ্ছে কি, যে মসফেট কারেন্ট সমান সমান হলো হাফ মিউ এন সি অফ ডাব্লিউ বাই এল ইন্টু ভিজিএস মাইনাস হচ্ছে ভিটিএইচ এর হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যদি টিপিক্যাল ভ্যালুগুলো ইউজ করি যে আইডিএস বের করার জন্য, সাপোজ হচ্ছে আমাদের প্রসেসের ভিজিএস হচ্ছে 3.3 ভোল্ট, হ্যাঁ, আর ভিটিএইচ এটা ইউজুয়ালি হচ্ছে 0.7 বা এরকম কিছু একটা ভোল্ট হয়, এন্ড এগুলো টিপিক্যাল ভ্যালু যদি ইউজ করি। তো আমরা যারা অ্যানালগ কোর্স করছি তারা জানি যে আইডিএস এর ভ্যালু হচ্ছে যে আসে হলো মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে। তো মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ এটা হলো খুবই কম, কারেন্ট যেটা একটা মসফেটের ড্রাইভিং কারেন্ট এটা হচ্ছে খুবই কম। বাট এই কম হওয়াটা ইস্যু না, মেইন ইস্যু হচ্ছে যেটা, সেটা হলো এই যে কারেন্টটা, এই যে মানে কারেন্টের যে ইকুয়েশনটা, এটা হচ্ছে যে আমার হাইলি প্রসেস ডিপেন্ডেন্ট। হাইলি প্রসেস ডিপেন্ডেন্ট মানে হচ্ছে দেখো আইডিএস এর ইকুয়েশনে আমার হচ্ছে আইডিএস কে আমি যদি বাড়াইতে চাই, হ্যাঁ, সাপোজ হচ্ছে আমি এটাকে বাড়াইতে চাচ্ছি, তাহলে আমার কি বাড়াইতে হবে? একটা অপশন হচ্ছে আমি ভিজিএস বাড়াইতে পারবো। বাট আমি দেখতেছি যে ভিডিএস যদি 3.3 ভোল্টও করি, মানে অনেক বেশিও নেই, তাও হচ্ছে আমার এটা মিলিয়ন পেয়ার রেঞ্জেই থাকে। সো আইডিএস বাড়ানোর জন্য আমার এই যে ভ্যালুগুলা, এগুলা হচ্ছে যে খুব বেশি ইনফ্লুয়েন্স রাখে, সো এগুলোকে হচ্ছে আমার চেঞ্জ করতে হবে। এন্ড এখানে আমরা আরেকটা সমস্যাও দেখছিলাম, যে হচ্ছে ভিজিএস আমি ইনফাইনাইটলি মানে হলো মানে খালি বাড়াইতেই থাকতে পারবো না, কারণ হচ্ছে যে প্রথমে ওই যে মসফেট একটা চালু হয় হচ্ছে আমার কিসে, স্যাচুরেশনে, দেন হচ্ছে এটা লিনিয়ার রিজনে চলে যায় যদি আমরা ভিজিএস অনেক বাড়াইতে থাকি, ওই যে ওভার ড্রাইভ হচ্ছে ইসের থেকে ছোট হয়ে যায়, দেন হলো এটা লিনিয়ার রিজনে চলে যায়। সো ভিজিএস বাড়ানোটা খুব একটা ভালো অপশন না। সো আইডিএস হচ্ছে যে আমার এই প্রসেসের যে ইয়েগুলা, এই মিউ এন সিওএক্স ডাব্লিউ বাই এল, এগুলো দ্বারা হচ্ছে লিমিটেড। সো আমার এই কারেন্টটা মসফেটের ক্ষেত্রে হচ্ছে হাইলি প্রসেস ডিপেন্ডেন্ট, আমার হচ্ছে ভিজিএস এর থেকেও খুব বেশি হলো আমার এই প্রসেস ভ্যারিয়েবল গুলোর উপর ডিপেন্ড করে, এন্ড আমি হচ্ছে মানে খুব বেশি আইডিএস কে বাড়ানোর আমার সুযোগ নাই। এটা হচ্ছে একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে কোয়াড্রেটিক রিলেশন। কোয়াড্রেটিক রিলেশন মানে কি, যে আমার হচ্ছে এই আমি যদি এই সব টার্ম গুলাকে যদি হলো আমরা কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে হচ্ছে আইডিএস ইজ প্রপোর্শনাল টু, আমরা কি লিখতে পারি, যে ভিজিএস মাইনাস ভিটিএইচ এর স্কোয়ার, মানে হচ্ছে এই যে একটা কোয়াড্রেটিক রিলেশন আর কি, যে স্কোয়ারের সাথে সাথে হচ্ছে চেঞ্জ হয়। তো আমি যদি ভিজিএস কে চেঞ্জ করি তাহলে আইডিএস একটা খুব একটা চেঞ্জ হবে না, মানে কোয়াড্রেটিক মানে খুব একটা ভালো না আর কি। সো এইটাকে বলে হচ্ছে যে মানে লো ট্রান্সকন্ডাক্টেন্স। তো ট্রান্সকন্ডাক্টেন্স এই টার্মটার সাথেও আমরা যারা অ্যানালগ কোর্স করছি তারা পরিচিত। লো
লো ট্রান্সকন্ডাক্টেন্স মানে এর ট্রান্সকন্ডাক্টেন্স বলতে বোঝায় হচ্ছে বেসিক্যালি হলো এই ডেল মানে ডেল অফ আইডিএস ডিভাইডেড বাই হচ্ছে ডেল অফ ভিজিএস মানে হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ চেঞ্জের সাথে সাথে আমার কারেন্টটা কতটুকু চেঞ্জ হয়। সো এখানে যেহেতু কোয়াড্রেটিক রিলেশনশিপ, সো এই ট্রান্সকন্ডাক্টেন্সটা খুব বেশি হয় না, মানে আমি ইনপুট ভোল্টেজ যতই নাড়াচাড়া করি আইডিএস এ খুব বেশি একটা চেঞ্জ হবে না। সো এগুলো হচ্ছে যে আমার মসফেটের সমস্যা আর কি, যে মসফেটের মানে কারেন্ট ড্রাইভ নিয়ে সমস্যা, যে মসফেটের কারেন্ট ড্রাইভটা বা কারেন্টটা হলো খুবই লো। এখন কারেন্ট লো হলে আমার সমস্যা কি, বা কারেন্ট লোতে আমার ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে কারেন্ট যদি লো হয় তাহলে এই যে আমরা যে এখানে একটা ক্যাপাসিটর লাগায় রাখছি দেখো, আমরা কি জানি যে এই ক্যাপাসিটরের ভ্যালু সি, এই ড্রাইভিং ক্যাপাসিটেন্স সি যদি বড় হয় তাহলে কি হবে, ওই যে ডিলে বাড়বে। আমরা হলো ওই শুরুর দিকে দেখে আসছি যে ক্যাপাসিটেন্সের কারণে হচ্ছে একটা ডিলে ক্রিয়েট হয়। সো ডিলেটা কেমন, সাপোজ আমরা যদি এখানে একটা গ্রাফ আঁকি, যে এখানে হচ্ছে ভি আউট, এখানে হচ্ছে টাইমের সাথে সাথে। তো আমরা জানি যে হচ্ছে এই ভি আউট যেটা, সেটা হচ্ছে সাথে সাথে সুইচিং হয় না, মানে হলো আমরা যদি সুইচিং করি তাহলে সাথে সাথে এটা হলো মানে ওর যে ডিজায়ার্ড ভ্যালু ওইখানে হচ্ছে যাবে না, কারণ ওর একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের চার্জিং ডিসচার্জিং এর ব্যাপার আছে। সো আমার হচ্ছে গ্রাফটা কেমন হবে, অনেকটা এরকম হবে। সো এখান থেকে আমরা ওই যে হাবি জাবি জিনিসপত্র ডিফাইন করছিলাম, যে টি পি এল এইচ এন্ড প্রোপাগেশন ডিলে বেসিক্যালি এখান থেকে ডিফাইন করা হয়েছিল। এখন দেখো এই যে প্রোপাগেশন ডিলেটা বা এই চার্জ কত তাড়াতাড়ি হবে এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, এক হলো এই চার্জের উপরে, এই ক্যাপাসিটেন্সের উপরে। অবশ্যই যে ক্যাপাসিটেন্স যদি বেশি হয় তাহলে এই ডিলেটাও বেশি হবে। এন্ড আরেকটা জিনিস যেটার উপরে এই চার্জিং টাইম ডিপেন্ড করে সেটা হচ্ছে এই কারেন্টটা, আইডিএস। তো কারেন্ট যদি বেশি হয় তাহলে অবশ্যই চার্জ তাড়াতাড়ি হবে, আর কারেন্ট যদি কম হয় তাহলে হচ্ছে চার্জ আস্তে আস্তে হবে। জিনিসটা খুবই ইনটুইটিভ, যে কারেন্ট বাড়া মানে হচ্ছে চার্জ বেশি, চার্জ বেশি মানে হচ্ছে ভোল্টেজ তাড়াতাড়ি হচ্ছে বাড়বে। বা তুমি এভাবেও চিন্তা করতে পারো, আমরা জানি যে একটা মসফেটের অ্যাক্রসে কারেন্ট, সরি একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে কারেন্ট হচ্ছে আইসি ইজ ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি। তো দেখো আমার যদি আইসি বাড়ে বা এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যদি কারেন্ট বাড়ে তাহলে হচ্ছে ডিভি বাই ডিটি যেটা স্লোপটা হচ্ছে বাড়বে। স্লোপ বাড়া মানে কি, যে আমার হচ্ছে কার্ভটা কেমন হবে, আরো শার্প হবে, মানে আরো শার্প রাইজ করবে জিনিসটা। তো এই যে এরকম ভাবে হইতে পারে, তো এইভাবে। তো এগুলো হচ্ছে যে বড় কারেন্টের জন্য। তাহলে আমরা কি দেখতেছি, যে কারেন্টটা যদি আমার বড় হয় এখানে, এই আইডিএস এর ভ্যালু যদি বড় হয় তাহলে হচ্ছে আমার চার্জিং ফাস্টার হবে, আর কারেন্ট যদি ছোট হয় তাহলে চার্জিং হচ্ছে স্লো হবে। এন্ড এই চার্জিং ফাস্টার এন্ড স্লো এর উপরে কোন জিনিসটা রিলেটেড, প্রোপাগেশন ডিলে বা হচ্ছে যে টিপিএইচ বা প্রোপাগেশন ডিলে। সো আলটিমেট কনক্লুশন কি, আলটিমেট কনক্লুশন হচ্ছে যেহেতু আমার মসফেটের জন্য কারেন্ট ড্রাইভটা কম, সো আইডিএস হচ্ছে কম। সো আইডিএস যেহেতু কম, কমের থেকেও বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার এটার উপর কন্ট্রোল কম, মানে আমি এটাকে খুব বেশি বাড়াইতে কমাইতে পারবো না ইউজিং মানে সার্কিট ভেরিয়েবলস, এগুলো হলো প্রসেসের উপর ডিপেন্ডেন্ট। সো যেহেতু আইডিএস কম, সো আমার হচ্ছে ক্যাপাসিটর চার্জিং বলো অথবা হচ্ছে ডিসচার্জিং বলো, চার্জিং ডিসচার্জিং এটা হচ্ছে স্লো। তো এই চার্জিং ডিসচার্জিং যদি স্লো হয় তাহলে এটার কনসিকুয়েন্স কি হবে, যে আমার প্রোপাগেশন ডিলে, যেটা প্রোপাগেশন ডিলে হচ্ছে বেশি হবে। সো আলটিমেট কনক্লুশন হচ্ছে যে সিমস সার্কিট বা মসফেট সার্কিট হচ্ছে মোটামুটি মানে কম্পেয়ার টু বিজেটি স্লো আর কি। তো আমার যদি হচ্ছে হাই সুইচিং অ্যাপ্লিকেশন বা হাই স্পিড অ্যাপ্লিকেশন দরকার হয় তখন হচ্ছে আমি মসফেট দিয়ে কাজ চালাইতে পারবো। সো দুইটাই মানে দুইটা ব্যাপার আছে। যদি হচ্ছে এক, যে আমার হচ্ছে ভেরি হাই স্পিড সুইচিং লাগে, ভেরি হাই স্পিড লাগবে আমার, তাহলে হচ্ছে আমি মসফেট দিয়ে কাজ চালাতে পারবো না। দুই হচ্ছে কোনো কারণে যদি আমার এই ড্রাইভিং ক্যাপাসিটেন্স বা সিটা যদি অনেক বেশি হয়ে যায়, মানে ধরো আমার ওয়্যার অনেক বড় বা কোনো কারণে প্যারাসাইটিক ক্যাপাসিটেন্স অনেক বড় চলে আসছে, তখন আমি হচ্ছে মসফেট দিয়ে কাজ চালাতে পারবো না। তো এখন আমাদের কোথায় যাইতে হবে, বিজেটি। এখন হচ্ছে আমরা দেখবো যে বিজেটি তে আসলে কারেন্টের অবস্থা কি, বা বিজেটি তে আসলে অ্যাকচুয়ালি এই প্রবলেম গুলো সলভ হয় কিনা। সো আসো আমরা হচ্ছে বিজেটি, বিজেটি। তো একটা বিজেটির দেখতে কেমন হয়, এই হচ্ছে একটা বিজেটি, এখান দিয়ে সেন্ড করা হচ্ছে ক্যাপাসিটর একটা চার্জ করছে, ঠিক আছে। আচ্ছা,
সো বিজেটির যে কারেন্টটা, এদিক দিয়ে যে কারেন্টটা যায় সেটাকে আমরা নাম দিই হচ্ছে আইসি বা কালেক্টর কারেন্ট। এই কারেন্টটাই ধরো সাপোজ এই দিক দিয়ে যাচ্ছে আমার ক্যাপাসিটরের ভিতর দিয়ে আইসি। আচ্ছা, তো এখন বিজেটির এই ট্রান্সকন্ডাক্ট ইয়ের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এর রিলেশন কি, বা বিজেটির একটা রিলেশন আমরা জানি যে বিজেটির ভোল্টেজ কারেন্ট যে রিলেশনশিপটা ওইটা কি, যে আমার হচ্ছে বেস ভোল্টেজ এটা যে এ প্লাস মাইনাস এটা যদি ভিবি হয়, তাহলে এই ভিবি এর সাথে আইসির যে রিলেশনশিপটা সেটা হচ্ছে যে আইসি ইজ ইকুয়াল টু হলো আমার আইএস ইন্টু ই টু দি পাওয়ার ভিবি ডিভাইডেড বাই ভিটি। সো এখন দেখো যে এই যে রিলেশনশিপটা যে আইসি এর সাথে ভিবি এর যে রিলেশনশিপটা এটা কিন্তু এক্সপোনেনশিয়াল। সো এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো আমার মসফেটে এই ভোল্টেজ কারেন্টের রিলেশনশিপটা ছিল কোয়াড্রেটিক, আর বিজেটির ক্ষেত্রে এই রিলেশনশিপটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো অবশ্যই আমার বিজেটির ক্ষেত্রে যে ট্রান্সকন্ডাক্টেন্সটা, যে আমার ভোল্টেজের সাথে সাথে কারেন্টের যে চেঞ্জ, ওই ট্রান্সকন্ডাক্টেন্সটা কি হবে, ওই মসফেটের থেকে মাছ হায়ার হবে। যে একটা হলো এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ আর একটা হচ্ছে কোয়াড্রেটিক রিলেশনশিপ। সো অবশ্যই কোয়াড্রেটিক রিলেশনশিপটা অনেক বেশি হায়ার হবে। সো এটা হলো যে আমরা এই যে বিজেটির একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলাম যে বিজেটিতে হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্সটা হায়ার, যে আমি যদি ভোল্টেজ চেঞ্জ করি তাহলে হচ্ছে আইসির চেঞ্জটা ভালোভাবে হয় বা ভালোভাবে বোঝা যায়, এটা হচ্ছে একটা। আর সেকেন্ড হচ্ছে এই যে ইকুয়েশনটা এখানে দেখো যে তোমার প্রসেস প্যারামিটারের উপর রিলেশনশিপ খুবই কম, যে আইসি হচ্ছে শুধুমাত্র এই স্যাচুরেশন কারেন্ট আইএস এটার উপর ডিপেন্ড করে, আর বাকি পুরোটাই হচ্ছে ভিবি এর উপরে নির্ভরশীল। সো মসফেটে যেরকম হাবিজাবি অনেক কিছুর উপর মানে এই আইডিটা মেইনলি লিমিটেড ছিল বা আইডিএস মেইনলি লিমিটেড ছিল হলো এই প্রসেস প্যারামিটার গুলো দিয়ে, বাট বিজেটির ক্ষেত্রে ওই সমস্যাটা নাই। যে বিজেটির ক্ষেত্রে আইসি হচ্ছে যে তোমার মানে মোটামুটি হলো কোনো কিছু দ্বারা লিমিটেড না আর কি, তুমি যত ভিবিই দিবা তত হচ্ছে যে আইসি বাড়বে, এখানে হচ্ছে কোনো এমন কোনো লিমিটেশন নাই আর কি। তো এটা হচ্ছে বিজেটির আরেকটা সুবিধা, যে বিজেটির যে ড্রাইভিং কারেন্ট ওইটা হচ্ছে নট লিমিটেড বাই প্রসেস প্যারামিটারস। তো বিজেটির যে আইসি কারেন্টটা এটা হচ্ছে যে যা ইচ্ছা তাই হইতে পারে। আমরা আহ, ওই যেসব বিজেপি সার্কিট আগে হয়তো বা সলভ করছিলাম তখন হচ্ছে কিছু কিছু জায়গায় দেখছি যে আইসির ভ্যালু অনেক বড় কিছুও হইতে পারে, এটা হচ্ছে যে আমার কোনো কিছুর দ্বারা লিমিটেড না আর কি, যে কোনো ডিভাইস প্যারামিটার দ্বারা লিমিটেড না। বাট মসফেটের ক্ষেত্রে এই আইডি যে ডিএস যে কারেন্টটা ওটা হচ্ছে ডিভাইস প্যারামিটারের দ্বারা লিমিটেড, আমি ইচ্ছা মতো বাড়াইতে পারবো। বাট বিজেটিতে ওই হচ্ছে কনস্ট্যান্টটা নাই। সো এই জন্য আমরা বলি যে বিজেটির কারেন্ট ড্রাইভ হচ্ছে হায়ার। সো কারেন্ট ড্রাইভ যদি হাই হয় তাহলে ওই যে প্রোপাগেশন ডিলে স্পিড সবই হচ্ছে বিজেটির জন্য বেটার। কারেন্ট ড্রাইভ হচ্ছে হাই। সো এই হচ্ছে মোটামুটি কনক্লুশন, যে আমাদের যদি হাই স্পিড সার্কিট দরকার হয় বা আমাদের যদি এই লোড ক্যাপাসিটেন্স বা এই সি এর ভ্যালু যদি অনেক বেশি হয় তখন হচ্ছে আমাদের বাইসিমস প্রসেসে যাইতে হবে বা হচ্ছে বাইপোলার ইউজ করতে হবে। সেখানে হচ্ছে একটা বাই প্রসেস এর ছবি দেওয়া আছে, এই যে ফ্যাব্রিকেশন প্রসেস। তো এটা হচ্ছে যে আমরা আগে দেখছি যে এই পার্টটুকু হচ্ছে সিমস, যে আমার হলো আহ, এই এটা হলো এটমস, এটা হচ্ছে পিমস, আর এই পাশে দেখো হচ্ছে একটা বিজেটি ফ্যাব্রিকেট করা হয়েছে এনপিএন বিজেটি। সো বিজেটিতে আমরা জানি হচ্ছে এন পি এন তিনটা টার্মিনাল থাকে। সো আমার এন টাইপ ডোপিং আছে, পি টাইপ ডোপিং আছে, আবার হচ্ছে এন টাইপ ডোপিং আছে। সো এই যে সিবি তিনটা হচ্ছে টার্মিনাল, সেটা হলো বিজেটির ক্রস সেকশন বা বিজেটির ফ্যাব্রিকেশন। সো এই হচ্ছে মূলত বাইসিমস এর প্রয়োজন বা অ্যাপ্লিকেশন। আচ্ছা, সো এটা দেখো ওই যে সেম জিনিসটা আমি যে ছবিটা দেখালাম, বেসিক্যালি এই যে এই পোর্শনটুকু হলো আমার সিমস, এখানে হচ্ছে যে এনমস পিমস আছে, আর এই যে ছোট্ট পোর্শনটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার একটা, এই যে এটা হচ্ছে যে বেসিক্যালি আমার ইয়ে এনপিএন বিজেটি। সো বিজেটি আর হচ্ছে যদি আমরা সিমস একসাথে ফ্যাব্রিকেট করি ওইটাই হচ্ছে বেসিক্যালি বাই সিমস প্রসেস। আচ্ছা, এখন হচ্ছে নিচে এটার হলো ইয়ে দেওয়া আছে, লেআউট দেওয়া আছে, যে আমরা হচ্ছে যে সিমস এর কি বলে মসফেটের লেআউট হচ্ছে দেখে অনেক অভ্যস্ত। মসফেটের লেআউটে কি থাকে যে আমার এই এরকম একটা পলিসিলিকন লেয়ার থাকে, আর হচ্ছে যে এখানে একটা মেটাল থাকে, সোর্স ড্রেন। তো খুবই সিম্পল আর কি যে মসফেটের লেআউট। আর এখানে হচ্ছে
এইটা হচ্ছে যে বিজেটির লেআউট, এটা হলো আমরা এই প্রথম দেখতেছি। তো এটা হচ্ছে বেসিক্যালি এটা হলো যে এনপিএন বিজেটির টার্মিনাল থাকে হলো তিনটা, একটা এনপিএন বিজেটির এনপিএন, তো এটা হচ্ছে যে এন টার্মিনাল, এটা হচ্ছে যে আরেকটা এমিটার টার্মিনাল, আর এটা হচ্ছে বেস টার্মিনাল বেসিক্যালি। সো এটা হচ্ছে যে বিজেটির লেআউট। আচ্ছা, দেন হচ্ছে অ্যাডভান্টেজ অফ বাইসিমস টেকনোলজি। সো বেসিক্যালি অ্যাডভান্টেজের মধ্যে কি থাকবে, যে আমার মানে বেস্ট অফ বোথ ওয়ার্লডস আর কি, যে আমার হলো সিমস লস আর হলো বাইপোলার আমরা একসাথে ইউজ করতেছি। তো আমরা হচ্ছে যে সিমস এর যে অ্যাডভান্টেজ গুলো ওগুলোও পাবো, বাইপোলারের যে অ্যাডভান্টেজ গুলো ওগুলো হচ্ছে একসাথে পাবো। সো বাইপোলারের অ্যাডভান্টেজ কি কি একটু আগে আমরা আলোচনা করলাম, যে ইমপ্রুভ স্পিড, ইমপ্রুভ কারেন্ট ড্রাইভ। আর হলো সিমস এর অ্যাডভান্টেজ গুলো কি কি, যে প্যাকিং ডেন্সিটি মানে হচ্ছে ওই যে আর কি আমার লেআউট বা হচ্ছে ফ্যাব্রিকেশন, এগুলো হচ্ছে ইজিয়ার। লোয়ার পাওয়ার কনজাম্পশন, এটা হচ্ছে সিমস এর অ্যাডভান্টেজ। হাই ইনপুট ইম্পিডেন্স, এটা হলো সিমস এর আর কি অ্যাডভান্টেজ। আর লো আউটপুট ইম্পিডেন্স, এটা হচ্ছে বাইপোলার এর। তো এগুলো হচ্ছে যে বেসিক্যালি আমার অ্যাডভান্টেজ। এখন হচ্ছে আমরা কিছু লিমিটেশনস দেখবো। সো যেহেতু আমরা মানে একটা মানে দুইটাকে কম্বাইন করছি, তো দুইটাকে কম্বাইন করলে যেটা হয় বেসিক্যালি, যে দুইটার অ্যাডভান্টেজও আমরা একসাথে পাবো, দুইটার ডিসঅ্যাডভান্টেজও হচ্ছে আমরা একসাথে পাবো। সো আসো আমরা হচ্ছে একটা একটা করে লিমিটেশন দেখি। যে প্রথমে হচ্ছে যে এখানে যেটা দেখানো হয়েছে, যে সাপ্লাই ভোল্টেজের সাথে সাথে আমার হলো বাইসিমাস প্রসেসের পারফরমেন্স হচ্ছে খুব ডিগ্রেড করে। সো এটা হচ্ছে আমরা একটু এক্সপ্লেইন করে আসলাম। সো বেসিক্যালি মানে বাইসিমাস সার্কিট আমরা একটু পরে দেখবো আর কি। সো বাইসিমাস সার্কিট অ্যাপ্লিকেশন আমরা একটু পরে দেখবো। সো ইউজুয়ালি বাইসিমাস সার্কিটে যেটা হয়, যে আমরা একটা মসফেট দিয়ে হচ্ছে একটা বিজেটি কে ড্রাইভ করি, মানে হচ্ছে অনেকটা এরকম হয় সার্কিট। এই হচ্ছে একটা মসফেট, দেন মসফেটের যে কারেন্টটা এটা হচ্ছে একটা বিজেটি কে ড্রাইভ করে। সো এই দিক দিয়ে ধরো হচ্ছে আমার আইসি, এটা হচ্ছে আইসি। সো ইউজুয়ালি এরকম সিচুয়েশন থাকে, যত বাইসিমাস সার্কিট আছে সবগুলোতে এরকম হচ্ছে ইয়ে ইউজ করা হয়। সো এখন ধরো এই মসফেটের হচ্ছে এটা হলো আমার ভিজিএস, ঠিক আছে। সো এই যে ভিজিএস বা মসফেটের যে ইনপুট ভোল্টেজ, এটা হলো আমার কিসের সাথে ডিপেন্ডেন্ট বা কিসের সাথে রিলেটেড, এটা হচ্ছে সাপ্লাইয়ের সাথে আমার রিলেটেড। সো আমার যদি সাপ্লাই বেশি হয় তাহলে আমি এখানে ভিজিএস বেশি দিতে পারবো, আর যদি আমার সাপ্লাই কম হয় তাহলে আমি ইনপুট হচ্ছে কম দিতে পারবো। সো ইনপুট ভোল্টেজ গুলো বেসিক্যালি সাপ্লাই থেকেই আসে। তাহলে এখন একটা জিনিস দেখো, যে আমার হচ্ছে ভিজিএস আমি যাই দিলাম, এখানে হচ্ছে আমার কারেন্ট আসবে, এটা হলো আইডিএস। এই আইডিএস কারেন্টটা হচ্ছে আমার বিজেটির বেসে যাচ্ছে, দেন হলো এটার জন্য হলো আমরা একটা আইসি বা কালেক্টর কারেন্ট পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা একটু আগেই দেখে আসছি যে এই আইডিএস, যে মসফেটের যে ড্রাইভ কারেন্ট, এটা হলো বাই ডিফল্ট অনেক লো, ঠিক আছে। তো এটা হচ্ছে অনেক লো। এখন আমরা যদি সাপ্লাই কমায় দিই, সাপ্লাই কমায় দেওয়া মানে কি, সাপ্লাই কমায় দেওয়া মানে হচ্ছে ভিজিএস কমে যাওয়া। তো ভিজিএস যদি কমে যায় তাহলে আইডিএস এমনিই লো ছিল, তো এটা আরো লো হয়ে যাবে। তো এটা যদি আরো লো হয়ে যায় তখন দেখা যাবে যে এই যে বিজেটিটা, এই বিজেটিটার বেসে হচ্ছে কারেন্ট খুব কম, সো বিজেটি চালুই হচ্ছে না, মানে বিজেটি ঠিক মতো ড্রাইভ করতে পারতেছে না। বিজেটির যে আইসি বা এই যে কালেক্টর কারেন্ট যত বেশি হওয়ার কথা ছিল ওটা হচ্ছে অনেক বেশি কমে যাবে। তাহলে আমরা কি দেখতেছি, সাপ্লাই যদি আমরা কমায় ফেলি তাহলে ভিজিএস কমতেছে, ভিজিএস কমলে এখানে আইডিএস কমবে। এখানে যদি আইডিএস কমে মানে হচ্ছে বিজেটির বেস কারেন্ট কমতেছে। তো বিজেটির বেস কারেন্ট যদি অনেক কমে যায় তাহলে হচ্ছে আমার এখানে এই কালেক্টর কারেন্ট যেটা বা আমার আলটিমেট আউটপুট কারেন্ট, সেটা হচ্ছে যে একদম অনেক বেশি কমে যাবে। তো আউটপুট কারেন্ট কমে গেলে এটার যে কনসিকুয়েন্স এগুলো হচ্ছে আমরা জানি, যে এগুলো হলো কি হবে, যে আমার ডিলে হচ্ছে অনেক বেশি বেড়ে যাবে আর কি বেসিক্যালি। সো এটাই হচ্ছে যে দেখানো হয়েছে, যে আমার এখানে হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। তো সাপ্লাই ভোল্টেজ যদি আমরা কমাই ফেলি, যে 3.5 এর থেকে যদি কমাই ফেলি তাহলে হচ্ছে ডিলে টাইম শার্পলি ইনক্রিজ করে। মানে এই জায়গাটা কি মিন করতেছে, যে এই জায়গাটা মিন করতেছে যে আমার বিজেটি প্রায় অফ হয়ে গেছে, যে বিজেটি আর ড্রাইভই করতে পারতেছে না, যে আমার মসফেটের ভোল্টেজ এত কম যে বিজেটি ঠিক মতো অন হচ্ছে না, ঠিক আছে। সো এটা গেল একটা ডিসঅ্যাডভান্টেজ। দেন হচ্ছে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হট ক্যারিয়ার ডিগ্রেডেশন। সো এটা হচ্ছে একটু আহ, মোটামুটি কমপ্লিকেটেড ফেনোমেনা, বাট এটার সামারি যেটা সেটা হচ্ছে যে আমার ট্রানজিস্টর গুলা যে কোনো মসফেট বা যে কোনো বিজেটিতেই যেটা হয়, মসফেট অথবা বিজেটি, আমরা বাইসিমস ইউজ করি কোন অ্যাপ্লিকেশনে, যে বাইসিমস ইউজ হয় ইউজুয়ালি হচ্ছে যে যেখানে আমার ফাস্ট সুইচিং লাগবে।
ফাস্ট সুইচিং অ্যাপ্লিকেশনে হচ্ছে বাইসিমাস ইউজ হয়। সো মসফেট বিজেটি গুলোতে আমরা যখন হচ্ছে ফাস্ট সুইচিং করব, ঠিক আছে, যেমন সাপোজ একটা আমরা ইসের কথাই চিন্তা করি, আহ, একটা যদি হচ্ছে বিজেটির কথাই চিন্তা করি, তো এখানে হচ্ছে সাপোজ ভিবিই, এখানে হচ্ছে আইএক্স। সো আমরা মানে সুইচিং করতেছি মানে কি, যে এই ভিবিই হঠাৎ মানে হলো সুইচিং বলতে তো এটাই বোঝায় যে হচ্ছে কিছু সময় অফ থাকবে, অন থাকবে, আবার হলো অফ করে দেবো আমরা, এরকম আর কি, যে এরকম ছোট ছোট পালস দিব, যে খুবই অল্প সময় অন থাকবে, আবার হচ্ছে আবার খুবই অল্প সময় পরে অফ করে দেবে, মানে সুইচিং অনেক ফাস্ট হবে। তো এরকম যদি হচ্ছে আমরা ভিবি এর গ্রাফ করি, অনেক ফাস্ট সুইচিং করতেছি, তাহলে এখানে যে কারেন্ট আইসির যে কারেন্টটাও হচ্ছে অনেক এরকম লাফালাফি করবে, মানে হচ্ছে এরকম মানে অনেক বড় হবে, আবার ছোট হয়ে যাবে, আবার বড় হবে, আবার ছোট হয়ে যাবে, এরকম কিছু আর কি। মানে বেসিক্যালি যে সামারিটা সেটা হচ্ছে যে ফাস্ট সুইচিং করলে আমার হচ্ছে এখানে ভোল্টেজ আর কারেন্ট গুলো হচ্ছে র্যাপিডলি চেঞ্জ হয়, ঠিক আছে। এখন ভোল্টেজ আর কারেন্ট গুলো যদি র্যাপিডলি চেঞ্জ হয়, তাহলে আমার হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট চেঞ্জ হয় মানে কি, বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা হচ্ছে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, এন্ড ইলেকট্রিক ফিল্ড যদি র্যাপিডলি চেঞ্জ হয়, তাহলে হচ্ছে যেটা হয় যে আমার মসফেটের মধ্যে, এই ধরো মসফেট বা বিজেটি যাই হোক, মসফেটের মধ্যে যে ক্যারিয়ার গুলো থাকে, ধরো আমি যদি একটা ইসের কথা চিন্তা করি, মসফেটের কথা চিন্তা করি, যে এখানে হচ্ছে একটা সিলিকন অক্সাইডের লেয়ার থাকে, SiO2 লেয়ার, SiO2 লেয়ার, আর এর নিচে দিয়ে হচ্ছে মানে এর নিচে দিয়ে ধরো হচ্ছে ইলেকট্রনের ফ্লো, যেটা হলো চ্যানেলটা, ঠিক আছে, এই হচ্ছে চ্যানেলটা। সো এই চ্যানেলে আমরা যদি ইলেকট্রিক ফিল্ড মানে অনেক বেশি মানে লাফালাফি করি আর কি, যে অনেক বড় বড় ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে, তো যখন হচ্ছে বড় ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়, তখন হচ্ছে অবভিয়াসলি ইলেকট্রন গুলার কি হবে, মানে অনেক বেশি ভেলোসিটি থাকবে, মানে ইলেকট্রন গুলার যে ভেলোসিটি হচ্ছে অনেক বেড়ে যাবে, ভেলোসিটি বাড়া মানে হচ্ছে কাইনেটিক এনার্জি যেটা, সেটা হচ্ছে অনেক বেশি বেড়ে যাবে। এরকম হাই কাইনেটিক এনার্জি ওয়ালা ইলেকট্রন গুলাকে ক্যারিয়ার গুলাকে বলা হয় হচ্ছে হট ক্যারিয়ার। তো হট ক্যারিয়ার মানে হচ্ছে যেসব ক্যারিয়ারের কাইনেটিক এনার্জি অনেক বেশি, ওগুলো হচ্ছে হট ক্যারিয়ার। সো এখন এই হট ক্যারিয়ার গুলার আমি যদি হলো এই ইলেকট্রিক ফিল্ডটা মানে একবার সুইচিং বেশি করি, তাহলে যেটা হয় যে এরা হলো এই ধাক্কা খায় অনেক বেশি, মানে অনেক বেশি স্ক্যাটারিং হয়, মানে অনেক বেশি ধাক্কাধাক্কি খায়। সো অনেক বেশি ধাক্কাধাক্কি করলে যেটা হতে পারে যে ইলেকট্রন গুলো হলো SiO2 লেয়ারের ভিতরে যে ট্র্যাপড হয়ে যেতে পারে, মানে একদম ল্যাটিস ভেঙে যাবে আর কি, ব্রেকডাউন টাইপের জিনিসপত্র হয়ে যায়। সো ব্রেকডাউন টাইপের জিনিসপত্র যদি হয়ে যায়, তাহলে এটা হলো একটা পার্মানেন্ট ড্যামেজ আমার এই ইয়েসের ক্ষেত্রে, ডিভাইসের ক্ষেত্রে। সো পার্মানেন্ট ড্যামেজ যদি হয়, তাহলে হচ্ছে আমার ডিভাইসের পারফরমেন্স কমে যাবে, কারেন্ট ড্রাইভ কমে যাবে, হাবি যাবে, সবকিছু কমলে আলটিমেটলি যে কনসিকুয়েন্সটা হবে যে আমার হলো ডিলে আস্তে আস্তে মানে ডিলে পার্মানেন্টলি হচ্ছে বেড়ে যাবে। সো হট ক্যারিয়ার ডিগ্রেডেশন বলতে হচ্ছে এটাই বোঝা যায়, আমি যখন ফাস্ট সুইচিং করতেছি, তখন হচ্ছে আমার এই ক্যারিয়ার গুলো অনেক মানে কাইনেটিক এনার্জি পায়, দেন কাইনেটিক এনার্জি পাওয়ার পরে হচ্ছে ল্যাটিসের সাথে অনেক ধাক্কাধাক্কি খায়, স্ক্যাটারিং হয়, হয়ে হচ্ছে এরা হলো এই মানে সিলিকন অক্সাইড লেয়ারের ভিতরে ট্র্যাপড হয়ে যেতে পারে, বা হলো পার্মানেন্ট ড্যামেজ অফ দ্য ডিভাইস আর কি। সো এটাই হচ্ছে বেসিক্যালি হট ক্যারিয়ার ডিগ্রেডেশন। আর আরেকটা মজার জিনিস হচ্ছে বা হলো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে আমার এই হট ক্যারিয়ার ডিগ্রেডেশনটা আমার হচ্ছে লো টেম্পারেচারে হচ্ছে এই ডিগ্রেডেশনটা হলো বেশি, আর হাই টেম্পারেচারে হচ্ছে কম। এই যে এখানে হলো একটা গ্রাফ দেখানো হয়েছে যে লাইফ টাইম আর হচ্ছে ডিলে, মানে হচ্ছে লাইফ টাইমের সাথে সাথে আমার ডিলে বাড়তেছে, মানে আমি একটা ডিভাইস যত বেশি ইউজ করতেছি, তত এটার হচ্ছে ডিলে কি হচ্ছে, বাড়তেছে। তো এখন দেখো যে আমার হলো এই ডিগ্রেডেশনটা বেশি হয় হচ্ছে 110 কেলভিন টেম্পারেচারে, যে ডিগ্রেডেশনটা বেশি, আর 300 কে হচ্ছে ডিগ্রেডেশনটা হলো কম। সো লো টেম্পারেচারে ডিগ্রেডেশন বেশি, কারণ হচ্ছে যে আমার যে নিউএন বা ক্যারিয়ার মোবিলিটি, এটা হচ্ছে যে টেম্পারেচারের সাথে সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এটা আমরা সিআর কোর্সে পড়ছিলাম, মোবিলিটির সাথে টেম্পারেচারের সম্পর্ক। সো এটা হচ্ছে যে মানে টেম্পারেচার যদি বেশি হয়, তাহলে হচ্ছে মোবিলিটি আমার কমে, আর লো টেম্পারেচারে হচ্ছে মোবিলিটি অনেক বেশি থাকে, কারণ হলো যে স্ক্যাটারিং কম থাকে, লো টেম্পারেচারে ধাক্কাধাক্কি কম থাকে। সো মোবিলিটি বেশি থাকা মানে, আমি সামারাইজ করি জিনিসটা। সো টেম্পারেচার যদি হচ্ছে আমার কম থাকে, টেম্পারেচার কমে হলো স্ক্যাটারিং হলো কম, মানে ধাক্কাধাক্কি কম খায়, তাহলে হচ্ছে আমার মোবিলিটি মিউ যেটা, সেটা হচ্ছে বেশি। তো মোবিলিটি মিউ যদি বেশি থাকে, তাহলে হচ্ছে আমার ভেলোসিটি বা হলো মোবিলিটি বেশি হওয়া মানে তো এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে ক্যারিয়ার ভেলোসিটি। সো ক্যারিয়ারের যে ভেলোসিটি,
সেটা হচ্ছে বেশি থাকবে। আর ক্যারিয়ার ভেলোসিটি বেশি থাকা মানে হচ্ছে ক্যারিয়ারের যে কাইনেটিক এনার্জি এইটাও বেশি থাকবে। সো কাইনেটিক এনার্জি বেশি থাকা মানে হচ্ছে ওই যে ওই ল্যাটিসের ভিতরে ট্র্যাপড হয়ে যাওয়া বা হচ্ছে পার্মানেন্ট ড্যামেজের সম্ভাবনাও হচ্ছে বেশি। তো ডিগ্রেডেশনও হচ্ছে আমার বেশি। সো লো টেম্পারেচারে ক্যারিয়ার ডিগ্রেডেশন হট ক্যারিয়ার ডিগ্রেডেশনটা বেশি হয়, আর হাই টেম্পারেচারে এটা হচ্ছে কম হয়। সো এই হচ্ছে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। দেন হচ্ছে এখানে ওই যে লজিক্যাল সুইং এর ব্যাপারটা দেখানো হয়েছে, এটা হচ্ছে আমরা ইনভার্টার ডিসকাস করার পরে এই পয়েন্টটা হচ্ছে ডিসকাস করব। এখানে হচ্ছে পারফরমেন্স কম্পারিজন দেখানো হয়েছে, এটা হচ্ছে আমরা দেখতেছি যে লোড ক্যাপাসিট্যান্স যত বেশি হচ্ছে সিমস এর ক্ষেত্রে ডিলে অনেক বাড়তেছে, বাট বাইসিমস এর ক্ষেত্রে ডিলে হচ্ছে অতটা বাড়ে না, কারণ বাইসিমস হচ্ছে ক্যাপাসিট্যান্সটাকে লোড ক্যাপাসিট্যান্সকে ড্রাইভ করে হচ্ছে বিজেটি, আর বিজেটির কারেন্ট ড্রাইভ হচ্ছে বেশি। আচ্ছা, দেন হচ্ছে এরিয়ার সাথে কমপ্লেক্সিটি, যে বাইসিমসের আরেকটা ডিফারেন্স হচ্ছে ফ্যাব্রিকেশন কমপ্লেক্সিটি বেশি, যে আমার ফ্যাব্রিকেশন স্টেপ গুলা বেশি আর কি, যে এখানে হলো ওই যে ফ্যাব্রিকেশন স্টেপস এখানে দেখানো হয়েছে। আর বাইসিমসের ক্ষেত্রে ফ্যাব্রিকেশন স্টেপ বেশি। সো আমি যদি অনেক বড় সার্কিট বানাইতে চাই তাহলে আমার স্কেলিং মানে কমপ্লেক্সিটি বাড়বে, স্কেলিং করাটা ডিফিকাল্ট। আমার সিমস এর ক্ষেত্রে যেমন স্কেলিং ইজি ছিল, ডিশের ক্ষেত্রে হচ্ছে স্কেলিং মোটামুটি আর কি, স্কেলিংটা অতটা মানে লিনিয়ার না, অতটা ইজি না। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটা বাইসিমস সার্কিট অ্যাপ্লিকেশন দেখবো। বাইসিমস অনেক কিছু বানানো যায়, লজিক গেট থেকে শুরু করে সবকিছু বানানো যায়। তো আমরা একদম সব থেকে বেসিক যেই বাইসিমস এর অ্যাপ্লিকেশন ওটা হচ্ছে দেখবো, সেটা হচ্ছে বাইসিমস ইনভার্টার। তো আমরা সিমস ইনভার্টার দেখে আসছি, যেখানে হচ্ছে পিমস আর এনমস থাকে। আর বাইসিমস ইনভার্টার মানে পড়াশোনায় বোঝা যাচ্ছে এখানে হলো বাইপোলার বা বিজেটিও থাকবে। তো প্রথমে হচ্ছে সার্কিট স্কিমেটিকটা আঁকি। তো হচ্ছে আমার বিডিডি রেল। তো এটা হচ্ছে একটা বাইসিমাস ইনভার্টার। তো এখানে হচ্ছে আমার আহ, দুইটা, একটা পিমস একটা এনমস থাকে, আর দুইটা হচ্ছে যে এনপিএন ট্রানজিস্টর থাকে বেসিক্যালি। তো এখন আমরা হচ্ছে এক্সপ্লেন করি যে এই সার্কিট হচ্ছে কিভাবে কাজ করে। তো প্রথমত আমরা যদি হচ্ছে ইয়ে করি যে গ্রিন যদি হচ্ছে ফার্স্টে আমরা ইয়ে করি জিরো দিই। সো গ্রিন যদি জিরো দিই তাহলে কি হবে, এখানে হচ্ছে দুইটা মসফেট আছে। সো গ্রিন জিরো দিলে এই যে এন মসটা এটা হচ্ছে যে আমার কাট অফ। সো এটা হচ্ছে কাট অফ। সো এটা যদি কাট অফ হয় তাহলে হচ্ছে আমার এদিক দিয়ে যে কারেন্টটা, বেসিক্যালি এদিক দিয়ে যে কারেন্টটা আসার কথা এটা হচ্ছে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো এখানে হচ্ছে আমরা আই ইজ ইকুয়াল টু জিরো ধরতে পারি, বা অনেক ছোট কিছু একটা, যেহেতু কাট অফ মসফেটটা, তার মানে এই যে নিচের যেই বিজেটিটা আছে এই বিজেটির বেস কারেন্টটা হচ্ছে কিছুই আসতেছে না, তার মানে এই বিজেটিটাও হচ্ছে মানে অফ বা কাট অফ মোডে থাকবে। So আমার হচ্ছে এই বিজেটিটাও কিসে আছে, কাট অফে আছে। আর এখানে জিরো দিলে এই মসফেটটা হচ্ছে আমার অন হবে। সো মসফেট যদি অন হয় তাহলে এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। এই কারেন্টটা এই এই যে বিজেটি আছে এই বিজেটির বেসে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে। তো এই বিজেটির বেসে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এই বিজেটিটা কি হবে, আমার অন থাকবে। তার মানে হচ্ছে আমরা কি পাবো, এদিক দিয়ে হচ্ছে একটা ভি আউট এর পাথ পাবো আর কি, এদিকে। তো ভি আউট সমান এখানে কত হবে আমরা যদি হিসাব করতে চাই তাহলে দেখো যে এখানে হচ্ছে আগের মতো জাস্ট ভি আউট সমান ভিডিডি হয় না, সিমসে যেরকম হয়তো, কেন হয় না আমরা দেখতেছি। সো দেখো আমার হচ্ছে এটা হলো একটা বিজেটি। সো বিজেটির টার্মিনাল গুলোকে আমি একটু নাম দিই, যে এটা হচ্ছে যে আমার কালেক্টর টার্মিনাল,
সো সি এটা হচ্ছে বি, এটা হচ্ছে যে আমার এমিটার ই, ঠিক আছে। আচ্ছা, আর এটা হলো উপরেরটা হলো ভিডিডি। সো আমি যদি এখন ভি আউট সমান লিখি, ভি আউট সমান কি হবে, ভি আউট সমান ভিডিডি। আর এই যে বিজেটি তো একটা ডিভাইস, তো বিজেটির অ্যাক্রসে অবশ্যই একটা ভোল্টেজ ড্রপ থাকবে, যে ভিসিই, এই যে সিই টার্মিনাল, আমি যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি যে এই পাথে, তো আমি যদি এই পাথে একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে দেখবো যে এই সি যে ড্রপটা এটা হলো আমার নিতে হবে আর কি, কারণ বিজেটির মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হয়। সো আমার মানে এই পাথে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে দেখবো যে ভি আউট সমান আসবে হচ্ছে ভিডিডি মাইনাস হচ্ছে ভিসিই। এই সিই মানে হচ্ছে এই সি আর ই এর মধ্যে যে ভোল্টেজটা ওইটা। তাহলে এখন ভি আউট সমান সমান আসে যে ভিডিডি, আর এই ভিসিই যেটা, এটাকে কি লেখা যায় যে সিবি প্লাস হচ্ছে বি, মানে এই দুইটা ভোল্টেজের যোগফল ভিসিই সমান, ভিসিই সমান হচ্ছে ভি সিবি প্লাস হচ্ছে বিডি। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস দেখি যে আমার হলো এই যে সি টার্মিনালের যে ভোল্টেজটা এটা হলো একদম ডিরেক্ট ভিডিডির সাথে কানেক্টেড। এই সি টার্মিনালটা হচ্ছে ডিরেক্ট ভিডিডির সাথে কানেক্টেড, সো সি টার্মিনালের ভোল্টেজ হচ্ছে ভিডিডি। আবার এই যে বেস টার্মিনালটা, হ্যাঁ বেস টার্মিনালটাও হলো এখানে এই মসফেটটা অন, সো এটা হলো শর্ট সার্কিট, এটাকে তুমি শর্ট সার্কিট হিসেবে চিন্তা করতে পারো, তো এটা হচ্ছে একটা শর্ট সার্কিট। তো এই বেস টার্মিনালটাও হচ্ছে ডিরেক্ট ভিডিডির সাথে কানেক্টেড, তাহলে ভি বি যেটা বা হলো এই বেস যেটা, সেটাও হচ্ছে কিসের সমান, ভিডিডির সমান। তাহলে দেখো ভিসিবি যেটা, ভিসিবি মানে বেসিক্যালি কি, যে ভিসিবি মানে হচ্ছে ভিসি মাইনাস হলো ভিবি। তাহলে এটা কি, যে ভিডিডি মাইনাস ভিডিডি ইকুয়াল টু হচ্ছে জিরো, তার মানে হচ্ছে ভিসিবি হচ্ছে কত লেখা যায়, জিরো লেখা যায়। তাহলে আলটিমেটলি আমার ভি আউট সমান কি আসে, ভি আউট সমান আসে হচ্ছে ভিডিডি মাইনাস হচ্ছে ভিবিই, যখন হচ্ছে আমার এই ভি ইন এ হচ্ছে আমার জিরো দিছি। তো আমি যখন ভি ইন এ জিরো দিছি তখন হচ্ছে আমি ভি আউট সমান কি পাচ্ছি, যে ভিডিডি মাইনাস হচ্ছে ভিবিই। সো সিমসে কি হতো, সিমসে যখন আমি ভি ইন এ জিরো দিতাম তখন ভি আউট সমান ডিরেক্ট ভিডিডি চলে আসতো, বাট এই বাই সিমসে হচ্ছে আমার ডিরেক্ট ভিডিডি আসে না, ভিডিডি মাইনাস ভিবিই আসতেছে। এই যে আমার এই ট্রানজিস্টরের যে ড্রপটা, বিজেটির মধ্যে যে ড্রপটা, এটা হলো আমার ইনক্লুড করাই লাগবে আর কি। সো টিপিক্যালি ভিবি সমান হয় হচ্ছে 0.7 ভোল্ট, এটা হলো ভিবি টিপিক্যাল ভোল্টেজ। সো আমরা এটাকে সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি যে ভি আউট সমান সমান হচ্ছে ভিডিডি মাইনাস ভিবিই। আচ্ছা, এখন হচ্ছে যে ওই ইসের কেসটা আসি, যে যদি হচ্ছে আমরা খোলা হচ্ছে মুছে দিই। এখন হচ্ছে কেস টু তে হলো আমার ভি ইন এ হচ্ছে আমি 1 ভোল্ট দিছি, 1 দিছি, বা হচ্ছে ভি ইন এ হচ্ছে ভিডিডি দিছি। তো ভি ইন এ হচ্ছে আমার 1 ভোল্ট দেওয়া। তো ভি ইন এ যদি আমি 1 ভোল্ট দিই তাহলে আমার হলো এই যে ইয়েটা, এই এনমসটা এটা হচ্ছে এখন অন থাকবে, এই যে পিমসটা এটা হচ্ছে এখন কাট অফ, এটা হচ্ছে অফ অবস্থায় আছে। এখানে 1 দিলে এনমসে 1 পেলে এনমস হচ্ছে অন হয়। তাহলে এটা যদি অন হয় তাহলে দেখো যে এটা হলো বিজেটির সাথে কানেক্টেড, এখানে হচ্ছে একটা কারেন্ট ফ্লো হবে, সেখানে কারেন্ট ফ্লো হলে আমার এই বিজেটিটা হচ্ছে অন আছে। আবার ঠিক আগেভাবে আগের আর্গুমেন্ট অনুযায়ী এটা যদি অফ থাকে তাহলে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে না, সো এই বিজেটির বেজে হচ্ছে কোনো কারেন্ট যাচ্ছে না, সো এই বিজেটিটা হচ্ছে আমার অফ অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমার ভি আউট সমান কত হবে, ওটা হচ্ছে আমরা যদি বের করি, যে এখানে হচ্ছে ডিরেক্ট ভি আউট সমান সমান গ্রাউন্ড হবে না আর কি, জিরো হবে না, কারণ হচ্ছে এখানে একটা মাঝখানে বিজেটি আছে, বিজেটিরা ঝামেলা করবে, বিজেটির ভোল্টেজ হচ্ছে আমার নিতে হবে, ঠিক আছে। তো আবারও আমরা হচ্ছে টার্মিনাল গুলোর নাম নাম হবে কি, আচ্ছা, তো এই টার্মিনাল গুলোর নাম দিই, এটা হচ্ছে যে আমার কালেক্টর, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে এমিটার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই আমরা যদি আবার হচ্ছে কি করি, এই যে এইখানে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো যে ভি আউট ইজ ইকুয়াল টু হচ্ছে ভি সি। সো ভি আউট ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসি। এখন হচ্ছে এখানে এই ভিসি টাকে সিম্পলিফাই করে আমরা সিবি প্লাস বি করতে পারি, বাট এখানে হচ্ছে সিবি কে জিরো করা যাবে না। আমরা এইখানে সিবি কে জিরো করছিলাম কারণ হচ্ছে এই কালেক্টরে আর বেসে হচ্ছে সেম ভোল্টেজ ছিল, বাট এখানে কিন্তু সেম ভোল্টেজ না, এখানে হচ্ছে সি তে হচ্ছে আমার কি আসতেছে,
সি তে আসতেছে হচ্ছে ভি আউট, আর বি হচ্ছে যে আমার ভিডিডির সাথে কানেক্টেড। সো ভি হচ্ছে আমার ভিডিডির সাথে কানেক্টেড। তো আমরা হচ্ছে এখানে ওই সিম্পলিফিকেশনটা করা যাবে না যে একটাকে জিরো বানায় যে ভিবি বলবো, ওটা হচ্ছে এখানে করা যায় না। তো এখানে ইউজুয়ালি এভাবেই লেখি যে ভি আউট সমান হচ্ছে ভিসি, যখন হচ্ছে আমার ভি ইন হলো ভিডিডি বা হচ্ছে ওয়ান। তো ভি ইন যখন ওয়ান তখন ভি আউটটা গ্রাউন্ড হচ্ছে না, ভিসি হচ্ছে, এটা হলো স্যাচুরেশন ভোল্টেজ বলে। মানে এই বিজেটি ইউজুয়ালি হচ্ছে স্যাচুরেশনে থাকে। সো ভিসি স্যাট এভাবে লেখে। এন্ড এটার টিপিক্যাল ভ্যালু হচ্ছে 0.3 ভোল্ট। ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে একটা বাইসিমস ইনভার্টারে যেটা দেখতেছি যে সিমস ইনভার্টারের লজিক সুইংটা কি ছিল। যে সিমস ইনভার্টারে আমার লজিক সুইংটা ছিল একটা এরকম। সো ভিডিডি এটা হচ্ছে জিরো, এই পাশে হচ্ছে সাপোজ ভি ইন, আর এখানে হচ্ছে আমার ভি আউট। সো সিমস এর জন্য এরকম ছিল গ্রাফটা, যে আমার হলো এই ভি ইন যখন জিরো তখন হচ্ছে আমি আউটপুট ভিডিডির সমান পাইতাম, আবার ভি ইন যখন হাই তখন হচ্ছে আউটপুট গ্রাউন্ডের সমান পাইতাম। বাট এই বাইসিমস এর জন্য কি হচ্ছে, একটু আমি ভিডিডির সমান পাবো না, ভিডিডির থেকে কম পাবো। এই যে ভিডিডি মাইনাস 0.7 ভোল্ট, ভিডিডি মাইনাস 0.7 ভোল্ট, আবার লোয়ার এন্ডেও আমি হচ্ছে একদম গ্রাউন্ড পাবো না, আমি হচ্ছে গ্রাউন্ডের থেকে একটু বেশি পাবো। সো এই যে ডিপটা, এই ডিপটা কিসের সমান, 0.7 এর সমান বা হচ্ছে ভিবি এর সমান। আর এখানে যেটা সেটা হচ্ছে 0.3 এর সমান বা হচ্ছে ভিসি এর সমান। সো হচ্ছে আমার ভোল্টেজের যে সুইংটা সেটা হচ্ছে কমে গেল ইসের ক্ষেত্রে, আইসিএমওএস ইনভার্টারের ক্ষেত্রে। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে সার্কিটটা, এটা খুবই সিম্পল সার্কিট, বাট এখানে দুইটা মেজর সমস্যা আছে। সমস্যা নাম্বার এক হচ্ছে, আমরা একটা একটা করে আসি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা যে সার্কিটটা বানাইছি এখানে হচ্ছে দুইটা মেজর সমস্যা আছে। সমস্যাগুলো কি কি? ফার্স্ট যে সমস্যাটা, সমস্যা নাম্বার এক, সেটা হচ্ছে যে এই অবস্থায় যখন হচ্ছে আমার ভিন সমান ওয়ান বা ভিডিডি, ভিন সমান ওয়ান বা ভিডিডি, তখন হচ্ছে যে আমার এই মসফেটটা অন, এই বিজেটিটা অন। সো এই অবস্থায় তুমি যদি একটু খেয়াল করো যে এখানে এই ভিডিডি থেকে, এই ভিডিডি থেকে এখান থেকে এই পার্টটা ওপেন, এটাও হচ্ছে যে মানে সরি এই পার্টটা মানে ক্লোজ আর কি, মানে খোলা আর কি, শর্টেড। তো এইটাও হলো, এই মসফেটটাও শর্টেড। সো এখানে আছে এই বিজেটিটাও মানে এখন অ্যাক্টিভ। সো দেখো যে আমার যখন হচ্ছে এটা ভিডিডি, তখন হলো এই ভিন যখন ওয়ান তখন হলো ভিডিডি থেকে গ্রাউন্ড পর্যন্ত একটা শর্ট পাথ আছে। মানে হচ্ছে আমার এই এই অবস্থায় ভিন যখন ভিডিডি, তখন ভিডিডি থেকে গ্রাউন্ড পর্যন্ত কারেন্ট ফ্লো হতে পারবে। তো ভিডিডি থেকে গ্রাউন্ড পর্যন্ত যদি এরকম একটা শর্ট পাথ থাকে, তখন হচ্ছে এখানে হিউজ পরিমাণ একটা কারেন্ট ফ্লো হয়। তো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, যে আমরা হলো যে ইয়ে করতে চাচ্ছিলাম যে স্ট্যাটিক পাওয়ার ডিসিপিয়েশন যে জিরো বানাইতে চাচ্ছি, মানে কম বানাইতে চাচ্ছিলাম, ওটা হচ্ছে এখানে পসিবল হয় না। এখানে হচ্ছে হিউজ পরিমাণে একটা স্ট্যাটিক পাওয়ার ডিসিপিয়েশন থাকে, কারণ হচ্ছে ভিডিডি থেকে গ্রাউন্ডের একটা ডিরেক্ট পাথ ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে মেজর সমস্যা ওয়ান। সমস্যা নাম্বার ওয়ান কি, যে ডিরেক্ট পাথ ফ্রম হচ্ছে ভিডিডি টু জিএনডি। ঠিক আছে। দেন সমস্যা নাম্বার দুই কি, সমস্যা নাম্বার দুই হচ্ছে একটু সাটেল, যে আমি যখন ধরো এই অবস্থায় আছি, হ্যাঁ, যে ভিন সমান ভিডিডি, এটা অন এটা অন, তাহলে এগুলা যখন অন আছে তখন আমরা কি বলছিলাম যে এখান দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো হবে। এখানে কারেন্ট ফ্লো হওয়া মানে হচ্ছে মানে এই যে বিজেটিটা, এই বিজেটিটা হচ্ছে অন আছে। তো এই বিজেটি অন মানে কি, যে এই বিজেটি অন মানে হচ্ছে যে আমার এই বিজেটির যে ভিবিই, এটার যে এখানে যে ভোল্টেজটা ভিবিই তে কিছু একটা ভোল্টেজ জমা হচ্ছে, মানে ভোল্টেজ আছে। ঠিক আছে। তো ভোল্টেজ থাকার কারণেই তো এই ইয়েটা মানে বিজেটিটা অন হয়েছে। তো ভিবিই তে একটা কিছু ভোল্টেজ আছে। তো কিছু একটা ভোল্টেজ থাকা মানে কি, একটু মুছে দিই, কিছু একটা ভোল্টেজ থাকা মানে হচ্ছে যে এখানে চার্জ আছে, মানে চার্জ জমা হয়ে আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো চার্জ হচ্ছে এখানে জমা হয়ে আছে। দেন আমি যখন এটাকে সুইচিং করব, সুইচিং করব মানে হচ্ছে ভিডিডি ভিন যখন হচ্ছে জিরো বানাই দিব। ভিন জিরো মানে কি, এটা হচ্ছে অফ, এটা অফ মানে হচ্ছে যে আমার হলো আবার এটা অন হয়ে যাবে, এটা অন মানে হচ্ছে এটা অন হবে, এদিক দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো হবে। বাট একটা ব্যাপার হচ্ছে, আমি যখন এটাকে অফ করে দিচ্ছি তখন কি এটা পুরোটা কাট অফ, মানে এটা নাই। তো এটাকে ধরো তুমি চিন্তা করো যে এখানে কিছু নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে পুরা
নাই। তো অফ মানে হচ্ছে নাই। সেখানে হচ্ছে কিছু নাই। তো আমি যখন ওই যে সুইচিং করলাম তখন হচ্ছে এখন এই অবস্থা, যে আমার হলো কি হয়েছে, যে ভিন কে জিরো বানায় দেওয়ার পরে এটা অন হয়েছে, এটা অন হয়েছে, এই মসফেটটা অফ হয়েছে, তো এটা আমি পুরা মানে এখান থেকে সরায় ফেলছি। এখন এই যে বিজেটিটা এটা অফ হয়ে যাওয়ার কথা ছিল, বাট এখানে একটা সমস্যা হচ্ছে যে আমার আগে কি ছিল, বিবিই তে একটা পজিটিভ ভোল্টেজ ছিল, সেখানে হচ্ছে কিছু চার্জ জমা হয়েছিল। তো আমি যখন এই মসফেটটাকে কাট অফ করে দিছি তখন এই চার্জ গুলো যাওয়ার আর রাস্তা নাই। তো এখানে মানে এটা অফ হবে ইভেনচুয়ালি, মানে কিছুক্ষণ পর চার্জ গুলো চলে যাবে, এটা অফ হবে, বাট এই যে অন থেকে অফ হওয়াটা কিছু পরিমাণ হচ্ছে আমার ডিলে হবে, কারণ হলো আমি এই চার্জ গুলা মানে গ্রাউন্ডে চলে যাওয়ার জন্য কোনো রাস্তা রাখি নাই, এই চার্জ গুলো হচ্ছে এখন একটা ফ্লোটিং অবস্থায় আছে। তো এই ভিবির হচ্ছে মানে জিরো হইতে বা এই ট্রানজিস্টরটা অফ হইতে আমার একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম লাগবে, কারণ হচ্ছে আমি চার্জ গুলাকে গ্রাউন্ডে যাওয়ার কোনো রাস্তা করে দিইনি, আমি হুট করে জিনিসটা কাট অফ করে দিছি। তো এখানে যে চার্জ গুলো ছিল ওইগুলা হচ্ছে যাওয়ার জায়গা নেই। তো এটা হচ্ছে যে আমার মানে সার্কিটের ডিলেকে হচ্ছে কিছুটা হলেও বাড়াই দিবে। সো সেকেন্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে যে চার্জ যাওয়ার জায়গা নাই বা হচ্ছে চার্জেস ক্যান নট গো ব্যাক টু গ্রাউন্ড, বা হলো আমার ওই এখানে হচ্ছে যে সুইচিং এ একটু টাইম লাগবে আর কি। তো এই দুইটা হচ্ছে যে এই সার্কিটের মেজর সমস্যা। তো আসো আমরা হচ্ছে একটা একটা করে সমস্যার সমাধান করি। তো প্রথমে হচ্ছে যে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা হচ্ছে একটা নতুন সার্কিট বানাবো, একটু ডিফারেন্ট কনফিগারেশনের। তো তো এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড কনফিগারেশন, যেটা হলো আমার ওই আগের সার্কিটের এক নাম্বার প্রবলেমটাকে সলভ করে। সো ডিফারেন্স কি, তো আগের সার্কিটটা ধ্বংস হয়ে গেছে, মানে মেইন ডিফারেন্স ছিল হচ্ছে আমরা এখানে যে মসফেটটা ছিল, এই মসফেটের হলো যে এই এটা হলো কি টার্মিনাল, ওই উপরের টার্মিনালটা হচ্ছে যে ভিডিডির সাথে ডিরেক্ট কানেক্টেড ছিল, এখন হচ্ছে আমরা এই টার্মিনালটাকে ভিডিডির সাথে ডিরেক্ট কানেক্ট না করে এখন হচ্ছে ভিআউট এর সাথে কানেক্ট করছি। তাহলে দেখো ওই সমস্যাটা কিন্তু আমাদের সলভ হয়ে যাবে, যে আমরা যখন হচ্ছে এটা যখন ওই ইয়ে থাকে মানে এটা যখন অন থাকে তখন ওই যে ভিডিডি থেকে ইয়ে পর্যন্ত গ্রাউন্ড পর্যন্ত একটা ডিরেক্ট হচ্ছে পাথ ছিল, ওই পাথটা এখন আর হচ্ছে এখানে থাকবে না। So আমরা নিচের সার্কিটটা দেখি, এখানে দেখো যে আমার হচ্ছে এই ভিডিডি থেকে গ্রাউন্ড পর্যন্ত ডিরেক্ট হচ্ছে মানে কোনো পাথ এক্সিস্ট করবে না কখনোই। তো এখন হচ্ছে আমরা এই সার্কিটটার একটু অপারেশন যদি দেখতে চাই, এখানে হচ্ছে এই সার্কিটের অপারেশন এক্সপ্লেন করার জন্য আমার এখানে একটা প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স লাগবে। এখানে হচ্ছে একটা ক্যাপাসিট্যান্স আছে, এই হলো আমার ভিএ, ঠিক আছে। আচ্ছা, তো শুরুর ব্যাপারটা সেম, যে আমি যখন হচ্ছে এখানে ইয়ে করতেছি, যে এখানে যখন আমি হলো জিরো দিব, এখানে জিরো দিলে এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অফ, এটা হলো অন, এটা হচ্ছে অন, তাহলে কি হবে আমার হলো এখানে ভি আউটে আমি কি পাবো, ওই যে আগের মতো
যে ভি আউট সমান সমান কি হবে, ভিডিডি মাইনাস হচ্ছে ভিবি, যখন হচ্ছে আমার ভি ইন সমান হলো 0। সো এখানে ভোল্টেজ আসা মানে কি, আমার যে এখানে ক্যাপাসিটরটা আছে এই ক্যাপাসিটরটা হচ্ছে চার্জড হবে। সো ক্যাপাসিটর চার্জড হলো, দেন হচ্ছে আমরা কি করব, দেন হলো আমার নেক্সট যে কেসটা সেটা হচ্ছে যে আমি ভি ইন সমান হচ্ছে কি দেব, 1 দেব। তো আমি আগের ইয়েগুলো মুছে দিই। সো ভি ইন সমান হচ্ছে 1। সো 1 যখন দিব তখন হচ্ছে এটা অফ, এটা অফ, এটা হচ্ছে অন। সো এটা হচ্ছে অন। সো এখানে একটা ব্যাপার হচ্ছে দেখো যে আমার এটা যখন অন তখন হচ্ছে আগের কেসে কি ছিল, এই টার্মিনালটা হলো ভিডিডির সাথে কানেক্টেড ছিল, এখন কিন্তু এই টার্মিনালটা ভিডিডির সাথে কানেক্টেড না, এই টার্মিনালটা উপরের পুরো পোর্শনটা হচ্ছে অফ হয়ে আছে। সো এটা হচ্ছে অফ। সো এখানে যে মানে আমার হচ্ছে অবশ্যই এটাকে, এটা অন আছে ঠিক আছে, বাট এটাকে অন হওয়ার জন্য কি হইতে হবে, যে এখানে চার্জ আসতে হবে বা এখানে হচ্ছে একটা কারেন্ট আসতে হবে। সো এই কারেন্টটা কই থেকে আসবে, এই যে দেখো যে আমার আর্লিয়ার আমি যখন মানে ভিন যখন 0 ছিল তখন হচ্ছে আমার এই ক্যাপাসিটরটা চার্জ হয়েছিল কিন্তু এই ভোল্টেজ দ্বারা। তো এখন হচ্ছে এই ক্যাপাসিটর কি করবে, সে হচ্ছে মানে চার্জ ডিসিপিয়েশন করবে, মানে এই রাস্তা দিয়ে হচ্ছে এখন একটা সে কারেন্ট ফ্লো করবে। সো এই যে ক্যাপাসিটরতে যে একটা কারেন্ট ফ্লো হইতেছে এখানে, এই যে দিক দিয়ে যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারেন্টটাই হলো আমার এই বিজেটির বেসে আসবে, বেসে এসে বিজেটিটাকে হচ্ছে অন করবে, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আমার এই ক্যাপাসিটরটা লাগতেছে এখানে। আচ্ছা, তো এখন হচ্ছে এটা অন হলো। এখন যদি আমরা এই অবস্থায় ভি আউট বের করতে চাই, যে ভি আউট সমান কি হবে, ভি আউট হলো যে আমরা যে আবারও এর পাশে যদি আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে দেখবো ভি আউট সমান হবে হচ্ছে, ভি আউট সমান হবে হলো ভি সি। সো এটা হচ্ছে সি, এটা হচ্ছে ই। বাট এই কেসে কিন্তু আমাদের একটা সিম্পলিফিকেশনের সুযোগ আছে, যে ভি আউট সমান লেখা যায় হচ্ছে ভিসিই, সরি ভিসিই কে লেখা যায় হচ্ছে যে ভিসিবি প্লাস হচ্ছে ভিবি ইকুয়াল টু হচ্ছে যে তোমার, এখানে দেখো যে এটা হচ্ছে আমার কালেক্টর টার্মিনাল, এটা হচ্ছে বেস টার্মিনাল, এটা হচ্ছে এমিটার টার্মিনাল। সো কালেক্টর টার্মিনালের ভোল্টেজ কত, এটা হলো ডিরেক্ট ভি আউট এর সাথে কানেক্টেড। সো এটা সমান হচ্ছে ভি আউট। বেস টার্মিনাল যেটা, এটাও হচ্ছে ডিরেক্টলি এর সাথে ভি আউট এর সাথে কানেক্টেড। এই যে দেখো এই যে এই পাত দিয়ে, উপরে তো সব বন্ধ, এগুলো হচ্ছে অফ। সো এটা হলো এই যে এখানে একটা ডিরেক্ট পাথ আছে। সো ভিবি সমান কি লেখা যায়, ভিবি সমানও লেখা যায় হচ্ছে ভি আউট। তাহলে এখন দেখো ভিসিবি তে যে সি আর বি হচ্ছে সমান হয়ে গেছে, so আমরা হচ্ছে এটা 0 বানায় ফেলতে পারি, 0 বানায় ভি আউট সমান লিখতে পারি হচ্ছে ভি বি। সো এই কনফিগারেশনে আমার হচ্ছে ভি আউট সমান কি লেখা যাবে, ভিবি, যখন হচ্ছে আমার ভি ইন সমান হলো ভিডিডি, ঠিক আছে। তো এটা কিন্তু দেখে নাও যে আগের কনফিগারেশন যেটা, ওইখানে হচ্ছে মানে ডিফারেন্স হচ্ছে যে ওই যে তোমার যখন লো ভোল্টেজ আর কি, যেমন আগের কনফিগারেশনে আমার হচ্ছে লোতে আমরা কি পাইছিলাম, লোতে আমরা পাইছিলাম হচ্ছে এই যে আগের কনফিগারেশনে লোতে পাইছিলাম ভিসি স্যাচুরেশন যেটা হলো 0.3 ভোল্ট। আর এই কনফিগারেশন যেটা মানে নতুন কনফিগারেশন, এখানে হচ্ছে আমরা ভি আউটে কি পাচ্ছি, ভিবি, যেটা হচ্ছে মূলত 0.7 ভোল্টের কাছাকাছি আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ডিফারেন্স। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে আগে যে সমস্যাটা ছিল আমার, যে ভিডিডি থেকে গ্রাউন্ডের, এখন কিন্তু ভিডিডি থেকে গ্রাউন্ডের কোনো পাথ নাই। সো এটা যখন ওয়ান, তখন উপরের পুরো পুরো জিনিসটাই হচ্ছে অফ। সো ভিডিডির সাথে এই নেটওয়ার্কটা কানেক্টেডই না। সো আমার হচ্ছে এখানে স্ট্যাটিক পাওয়ার ডিসিপিয়েশন হচ্ছে 0। সো এই হচ্ছে যে আমার মানে মডিফাইড এন্ড বেটার কনফিগারেশন আর কি এটা। আচ্ছা, দেন হচ্ছে আরেকটা সমস্যা আমার ছিল, সেটা হচ্ছে যে কি, যে চার্জ ফ্লো করার কোনো পাথ নাই। তো এটা সলভ করার জন্য আমাদের হচ্ছে এটাকে আরেকটু মডিফাই করা লাগবে। সো আমরা এখন মডিফাইড সার্কিটটা আঁকি। আচ্ছা, সো আমাদের ফাইনাল যে মডিফিকেশনটা সেটা হচ্ছে এটা, মানে এটা ছিল আমাদের এটা হচ্ছে আগেরটার মতোই সেম, যে এই কনফিগারেশনটাই জাস্ট হচ্ছে কি হয়েছে, কি চেঞ্জ হয়েছে, নিচে হচ্ছে এখানে একটা মসফেট লাগানো হয়েছে আর এখানে হচ্ছে আরেকটা মসফেট লাগানো হয়েছে, আর বাদ বাকি সেম। এই যে দেখো এই যে ইয়েটা, এটা হলো এন মস, সরি এটা হলো এন মস, উপরেরটা পিমস নিচেরটা এন মস। সো এটা হচ্ছে যে আমার এই এখানে কানেক্টেড, ভিডিডির সাথে কানেক্টেড না। আচ্ছা, সো এখন এই এই কনফিগারেশনে হচ্ছে ওই চার্জের ব্যাপারটা সলভ হয় কিভাবে, দেখো যে তোমার হচ্ছে যখন
আমার হলো গিয়ে আছে যে আমি হচ্ছে প্রথমে সাপোজ ভিএন সমান হচ্ছে কি করছি, 0 করছি। তো ভিএন যদি 0 করি তাহলে কি কি হবে, আমার হচ্ছে এটা কাট অফ, এটা হচ্ছে যে অন আছে, এটা অন মানে হচ্ছে এটা অন, আর এগুলো হচ্ছে আমার কাট অফে থাকবে। দেখো যে এটা হচ্ছে যে অফ, এটা হচ্ছে অফ। তো এই নিচের নেটওয়ার্কটা হচ্ছে বন্ধ। তাহলে এখন দেখো যে আমার এখানে কি হচ্ছে যে এই আর কি এটা অন আছে, তো এখান দিয়ে হচ্ছে আমার ভি আউট কিছু একটা হবে, আর এখানে হচ্ছে কিছু চার্জ হচ্ছে জমা হয়ে থাকবে। দেন আমাদের মেইন সমস্যা কি ছিল যে আমরা যখন সুইচিং করতেছিলাম, মানে এখানে যখন ভিইন এর পরের স্টেজে যখন হচ্ছে আমরা ভিইন কে 1 বানাইছি, আমরা যখন এটাকে 1 বানাইছি তখন কি হবে, এটা হচ্ছে অফ হয়ে যাবে, এইটা কাট অফ হবে, এটা কাট অফ হয়ে গেলে এটা হচ্ছে পুরোপুরি ইয়ে, আর এখানের চার্জটা হচ্ছে যাওয়ার কোনো জায়গা থাকে না, তো এটা হচ্ছে অফ হইতে টাইম লাগে। সো এটা হলো অন হয়, মানে এটা যখন 1 দিই আমরা তখন নিচেরটা অন হয়, নিচের নেটওয়ার্কটা অন হয়, বাট উপরের যে এই যে বিজেটিটা এর যে বেজের যে চার্জ গুলো ওগুলো হচ্ছে যাওয়ার কোনো জায়গা পায় না। বাট এখন দেখো আমি যখন ভিন সমান 1 করব তখন কি কি হবে, ভিন সমান যখন 1 করতেছি তখন হচ্ছে আমার এটা হচ্ছে অফ, এই যে মসফেটটা এই মসফেটটা হলো অন, আর এই যে মসফেটটা এটা হচ্ছে অন আছে, এটা হচ্ছে অন আছে। আচ্ছা, তো দেখো যে আমার হচ্ছে এটা যখন 1 তখন এই মসফেটটা হলো অন, তার মানে কি এখানে একটা শর্ট সার্কিট আছে। সো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা শর্ট সার্কিট আছে। সো এই যে মসফেটের বেসে যে চার্জগুলো জমা হয়েছিল এই চার্জগুলো হচ্ছে এখন ইজিলি গ্রাউন্ডে চলে যেতে পারে। সো ঠিক একই ভাবে আমি যখন উল্টা সুইচিং করব তখন হচ্ছে এই যে এই মসফেটটার মাধ্যমে এটার বেজে যে চার্জগুলো ছিল ওগুলো হচ্ছে গ্রাউন্ডে চলে যেতে পারবে। সো এই দুইটা মসফেট রাখার রিজনই হচ্ছে এটা যে আমার এই বিজেটি গুলার বেজে যে চার্জ গুলা ছিল যেগুলোর কারণে হচ্ছে যে সুইচিং এ ডিলে হতো ওই চার্জ গুলো হচ্ছে সহজে গ্রাউন্ডে চলে যেতে পারবে, এন্ড হচ্ছে আমার স্পিড মোটামুটি বাড়বে। সো এই হচ্ছে যে থার্ড কনফিগারেশন, যেখানে হচ্ছে আমরা জাস্ট হলো একটা করে মসফেট অ্যাড করি, যেটা হচ্ছে বেসিক্যালি আমার ওই চার্জকে গ্রাউন্ডে নিয়ে যাইতে সাহায্য করে আর কি। ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে মূলত বাইসিমস ইনভার্টার। সো আমরা মোট তিনটা কনফিগারেশন দেখলাম। প্রথম কনফিগারেশন যেটা, এইখানে হচ্ছে যে আমার মানে কি কি যে ভি আউট সমান হচ্ছে যখন হাই, মানে হাই কি বলে যে ভি ইন যখন লো তখন হচ্ছে আমার ভি আউট হলো ভিডিডি মাইনাস ভিবি, আর ভি ইন যখন হচ্ছে হাই তখন ভি আউট হচ্ছে ভিসি এর সমান। আর এই কনফিগারেশনের সমস্যা হচ্ছে যে একটা এই যে স্ট্যাটিক ডিসেপিয়েশন পাথ থাকে। দেন হচ্ছে আমরা নতুন আরেকটা কনফিগারেশন দেখছি, এখানে কোনো স্ট্যাটিক পাথ থাকে না, আর এখানে হচ্ছে যে আমার ওই লো অবস্থায় ভি আউটটা একটু বেশি আর কি, ভিবি এর সমান। আর লাস্ট একটা কনফিগারেশন দেখলাম যেখানে হচ্ছে সবকিছু মানে একদম মানে সব সমস্যার সমাধান। সেখানে হচ্ছে যে ওই যে চার্জ গুলো ফ্লো করার জন্য জাস্ট হচ্ছে করে একটা করে এক্সট্রা করে মসফেট রাখা হয়, যে এখানে যে চার্জ জমা হয়েছিল ওই চার্জটা কি হয়ে যাবে, সুন্দর মতো গ্রাউন্ডে ডিসেপিয়ার হয়ে যেতে পারবে। ঠিক একইভাবে এটার জন্য এখানে একটা মসফেট রাখা হয়েছে যে এই চার্জটা গ্রাউন্ডে ডিসেপিয়ার হয়ে যেতে পারবে। তো দেখো এই মসফেট গুলো অন হয় কখন, যখন হচ্ছে ওই যে সুইচিং হয় আর কি, যখন হলো আমি এটাকে অন করতেছি, যখন হচ্ছে আমি নিচের নেটওয়ার্কটাকে অন করতেছি তখনই আমার কি করা লাগবে, এটাকে অফ করা লাগবে, মানে এই চার্জ গুলাকে সরাই ফেলা লাগবে। তো তখন হচ্ছে এই মসফেটটা যে অন। আচ্ছা, সো এই হচ্ছে যে আমার মোটামুটি বেসিক্স।